আসসালামু আলাইকুম। সকল প্রবাসীদের জন্য কথা, সকল প্রবাসীরা শুধু খালি ফ্যামিলির জন্যই চিন্তা ভাবনা করে নিজের জীবন ধ্বংস করে অনেক ভাইয়েরা। আর অনেক ভাইয়েরা আছে, শতকরা 2-10 জন আছে নিজের বিষয়টা বুঝে, আর সব ভাইয়েরা তো বোঝে না। সব ভাইয়েরা ভাবে যে আমার ফ্যামিলি থুয়েছি, আমার ফ্যামিলি কষ্ট করব। 30,000-50,000 টাকা বেতন পাইলে, 1 লাখ টাকা বেতন পাইলে 1,10,000 পাঠায় দেয়, নিজের পকেটে কিচ্ছু রাখে না। সেই ভাইকে উদ্দেশ্য করে কথা বলতেছি, আপনারা তারা নামাজ পড়ে যায়, ঠিক আছে, দেখবেন আপনারা ঠিকই বাসায় আপনি খালি বসে রয়েছেন বা ফ্যামিলির জন্য একটু ফোন দিয়ে কথা কইছেন, ফোন কাইটা দেখে দেওয়ার পরে কিন্তু আপনার কথা তারা ভাবতেছে না। তারা ভাবতেছে হইল যে আমরা ভালোই আছি, তুমি ভালো থাকো, ঠিক আছে। এই যার কারণেই হাতের দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো, সব কিছু বিলন করো না। অনেক প্রবাসী ভাই এরকম আইসা টাকা পাড়ায় তারপরে একজনে কাঁদতেছে, একজনে হতাশ হইতেছে, এরকম দেখতেছি। বাপ মাই স্বার্থক, তার ভাই বেড়াদের তো হইতেই পারে, বোন তো হইতেই পারে, বোনের জামাই তো হইতেই পারে, সবাই হইতে পারে, ঠিক আছে। যার কারণে যার ব্যাপার শেষে বুঝে রাখলে আমি মনে করি অনেক ভালো। আজকে একটা ঈদের দিন, আজকে যে তারা কি কষ্টের ভিতরে দিনটা কাটাইব, এটা একমাত্র উপরার লেগে জানে। প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের যত আত্মীয় স্বজন মারা যায়, বিয়ের অনুষ্ঠান, অন্যান্য জিনিস কিচ্ছু তারা চলতে দেখে না। আবেগই করতে পারে, টাকাই পাঠাইতে পারে, কিন্তু তারা কোনো দিন এই সমস্ত সুখটা গ্রহণ করতে পারে না। তাই যাই হোক, ভিডিও বড় করবো না, শুরুই করলাম। আসসালামু আলাইকুম।